Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আজকের আলোচনা গুরু যখন আমাদের জীবনে আসে সেই গুরু কি দিয়ে যায়, তার মানে যিনি সাধক বা সাধিকা, যিনি সাধনা করছেন, গুরুর কাছে যখন আসে সেই গুরু সেই সাধক বা সাধিকাকে কি দিয়ে যান এবং তার থেকে কি নেন, মানে একজন গুরু সাধক বা সাধিকার থেকে কি নেন এবং কি দিয়ে যান। আমরা অনেকেই এক কথায় কি বলবো, গুরু দক্ষিণা নেন এবং আমাদের জ্ঞান দান করেন, আমাদের শক্তিপাত করেন, এটাই তো। কিন্তু এর ভেতরেও আছে অনেক কিছু জিনিস যেগুলো আমরা রিয়েলাইজ করি কখন, যখন আমরা সাধনা পথে অনেকটা এগিয়ে যাই, তাই না? তো গুরু যখন লাইফে আসে, কিভাবে আসে? সাধক বা সাধিকার মনে সেই চাহিদাটা থাকতে হবে। এমনি এমনি গুরু লাইফে আসে না, সেই চাহিদা থাকতে হবে, ভেতর থেকে চাহিদা। ঠিক যেরকম আমাদের যখন খুব আমরা তৃষ্ণার্ত থাকি, আমাদের একটু জল খেতেই হবে, নাহলে যেন আর পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে, জল এক ফোঁটা না হলে মারা যাবে। ঠিক যখন চেতনার এই অবস্থায় আসে যে আমার গুরু চাই, কে আমাকে শেখাবে, আমি এগুলো জানতে চাই, চেতনার চরম লেভেলে পৌঁছাতে হবে, সত্যিই চাই, আত্মা ছটফট করে যে আমার একজন ভালো গুরু চাই, আমি শিখতে চাই এগুলো, সেই গুরু আমার কে হবে? সব গুরুই কিন্তু ভালো, যারা গুরুর আসনে বসে আছেন নিশ্চয়ই তো কোনো জ্ঞান অর্জন করেছেন। তবে হ্যাঁ, সব সাধক সাধিকার জন্য সব গুরু কিন্তু ঠিক নয়। আমার জন্য অন্য গুরু, আপনার জন্য সেই গুরু ঠিক নয়, বা আপনার জন্য ওই গুরু ঠিক, অন্যজনের জন্য ঠিক নয়। তো সবার জন্য সবার গুরু এক হয় না। অনেকের ক্ষেত্রে ধরুন আমি একজন অন্য গুরুর কাছে গেলাম, সেখান থেকে কিছু শিখেছি, কিন্তু আমার আত্মশান্তি কিন্তু হলো না। আত্মার শান্তি যে হ্যাঁ আমি এখান থেকে যা কিছু নিচ্ছি আমার আত্মার ভুক মিটছে, আত্মার চাহিদা। অনেক সময় আমাদের শারীরিক ভুক থাকে একটা, আর একটা থাকে আত্মার ভুক, সোল লেভেলে, যেটা সোল টু সোল কানেক্টেড। তো যখন গুরুর কাছে গিয়ে গিয়ে অনেক কিছু শিখতে শিখতে, অনেক গুরুর কাছে শেখা যায় অনেক কিছু, ডাজেন্ট ম্যাটার যে আপনাকে একটা গুরুই থাকতে হবে। তারপরে আপনি হয়তো এমন একটা গুরুর কাছে এলেন যে আপনাকে যা কিছু শেখাচ্ছে সেগুলো ভীষণ আপনার আত্মস্থ হচ্ছে, ভালো লাগছে যে হ্যাঁ এগুলোই তো আমি শিখতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি সাধক বা সাধিকা জানেই না সে কি শিখবে, তার ভেতরে কি চাহিদা আছে সে কিচ্ছু জানে না। যখন একজন গুরু এসে তাকে শেখায়, তার আত্মার সঙ্গে যার কানেক্টেড, সেই গুরু যখন তার লাইফে আসে, যখন একটু একটু করে জ্ঞান দেয়, তখন সেই সাধক বা সাধিকার যে আত্মা ফুলফিল হয়, পরিপূর্ণ হয়, তৃষ্ণার্তটা ধীরে ধীরে কমতে থাকে। তার মনে হয় যেন এগুলোই তো যেন আমার চাহিদা ছিল, আমার সোলের তৃষ্ণায় এই জ্ঞানগুলোই মেটাচ্ছে। যতক্ষণ না সেই গুরু লাইফে আসে ততক্ষণ কিন্তু সেই সাধক বা সাধিকা আপনার যে সাধনার চেতনার অনেকটা উঁচুতে উঠতে পারে না। যখন সেই গুরু লাইফে আসে তখন সেই গুরু কি দেয় আর কি নেয়, আজকের এই ভিডিওর আলোচনা। তো সেই গুরু যখন লাইফে আসে সাধনায়, তখন প্রথমত যেটা নেয়, গুরু হরণ করে নেয় সেই সাধক বা সাধিকার থেকে, লোভ হরণ করে শেষ করে দেয়, জ্বালিয়ে দেয়। ঘৃণা, অহংকার, লোভ, ঘৃণা, অহংকার, যা কিছু খারাপ এনার্জি সাধক বা সাধিকার মন থেকে নিয়ে নেয়। চেতনা শুদ্ধিকরণ নালে হবে না। খারাপ চিন্তাভাবনা দেখার যে শক্তি, আমার গুরুজি এরকমভাবে বলতেন, বেটা দেখনে কা শক্তি বদলনা চাহিয়ে। তার মানে সাধারণ মানুষ একটা অন্য মানুষকে যখন দেখে, তখন তার ভেতরের কমিয়াগুলো, কিছু খারাপ জিনিস চোখে পড়ে, ও কেন ওরকম,
ও কেন ওইভাবে কথা বলছে, আমার পছন্দ নয়। ও কেন ওইভাবে খাচ্ছে, আমার পছন্দ নয়। ওখানে ওইভাবে হাঁটছে, আমার পছন্দ নয়। এই যে খারাপ জিনিসগুলো সাধারণ মানুষের চোখে পড়ে। যখন সাধনায় আসে সাধক বা সাধিকা, তখন দেখার ভঙ্গিমাটা বদলে যায়। তার খারাপের ভেতর থেকে ভালো জিনিসটা দেখার শিক্ষা গুরুই শেখায়। কিন্তু যখন লোভ মনে আসে, সেই লোভকে কিভাবে মন থেকে লোভটাকে জলের মতো বের করে দেওয়া যায়, গুরু কিন্তু সেটাই শেখায় এবং সেটা হরণ করে নেয়। লোভ, হিংসা, ক্রোধ, এই জিনিসগুলো গুরু কিন্তু হরণ করে নেয়। দেখার যে শক্তি সেটাকে বদলে দেয়। ভাবনা, চিন্তা সমস্ত কিছু কিন্তু সৎ বা সত্যি বা সুন্দর, এই চেতনা গুরু নিয়ে আসে সাধকের লাইফে। একজন সাধকের লাইফ পরিবর্তন হয় ধীরে ধীরে। সাধক কিছুদিন পর গুরুর কাছে যখন দীক্ষা নেয়, শিক্ষা নেয়, যখন স্মরণ মরণ করেন, মন্ত্র চ্যান্টিং করেন, গুরুর দেওয়া কিছু কাজ যেগুলো প্র্যাকটিস করেন, এবং কোনো কথা, গুরু কথা যখন শ্রবণ করেন এবং সে কোনো স্মরণ মরণ করেন, তখন সাধকের লাইফে আসে অনেক পরিবর্তন। সে নিজেই বুঝতে পারে না আমার মধ্যে এই পরিবর্তনগুলো কীভাবে এলো। যখন অহংকার হিসাবে কোনো জিনিস ভাবত, সেই অহংকারটাও কিন্তু গুরু হরণ করে নেয়। সাধক জানতেও পারে না প্রথমে, পরবর্তীকালে রিয়েলাইজ করে যে আমার সেই অহংকার কোথায় গেল, আমার সেই লোভ, আগের মতো আর লোভটা নেই কেন। আগে লোভ হয়তো অনেকটা ছিল, যে আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, হয়তো আছে, আরও চাই। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সব কিছুই আছে, কিন্তু লোভটা কোথাও যেন চলে গেছে। তো হরণ কে করলো? গুরু। গুরু এগুলো হরণ করে নেয় এবং স্ট্রেট পথ দেখান গুরু। আর জিগজ্যাগ পথে সাধক বা সাধিকা চলে না, মানে ভ্রমে না যে এটা শিখবো, ওখানে যাব, এটা করব না, ওটা করব। অনেক সময় আমাদের মন কি হয়, কি করব চিন্তা করে, ঠিক করতে পারে না, স্ট্যান্ড পয়েন্টে আসতে পারে না। আজকে এই টিচারের থেকে ওটা শিখবো, কালকে ওনার থেকে ওটা শিখবো, কাল থেকে ওটা শিখবো, না এটা শিখবো না, না এটা ভালো লাগছে না, আজকে এই মন্ত্র চ্যান্টিং করবো, না কালকে একটু ওর থেকে ওটা করি, আজকে ইউটিউব থেকে দেখে এটা করি। এই যে মন ভটকায়, তো এটা কিন্তু যখন গুরু লাইফে আসে তখন একটা সরল মার্গদর্শন করা, যে তুমি এইভাবে চলো। আর সাধক বা সাধিকার মন তখন আর এদিক ওদিক হয় না, মন চঞ্চল হয় না, মন শান্ত করে। তাহলে গুরুর কি হরণ করলো? মনের চঞ্চলতা হরণ করে নিল, মনকে বিনিময় কি দিল? শান্ত করে দিল। সাধকের লাইফে আসবে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক পেন, বুঝতেই পারবে না যে কেন আসছে। কিছুটা আসে কর্মফল থেকে, কিছুটা পরীক্ষা বলুন, কারণ অনেক সময় ইউনিভার্স আমাদের পরীক্ষা নেয়। সাধক বা সাধিকার লাইফে আসে অনেক কিছু পরীক্ষা, গুরু সেটা বুঝতে পারেন। গুরু তখন তাকে সেই পথ দেখান বা সেই উপদেশ এমন কিছু দেন যেখানে সাধক বা সাধিকার মন শান্ত হয়। কারণ সাধক বা সাধিকা বুঝতেই পারে না যে তার লাইফে কেন এটা আসছে, কেন হচ্ছে। সে নিজেকে ভাবে যে আমি এখন এত শান্ত, একা থাকতে শিখেছি, আমি স্মরণ মরণ করছি, মন্ত্র চ্যান্টিং করছি, মেডিটেশন করছি, এরপরেও আমার লাইফে কেন এই দুর্দশা আসছে আমি বুঝতে পারছি না। তো ওগুলো কি হয়, ভেতর থেকে মন্থন হয়ে ওপরে ওঠে। সাধারণ মানুষের লাইফে আমরা অনেক কিছু জিনিস আমরা ভেতরে দাবিয়ে রাখি অন্তরের মধ্যে। কেউ দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, পেন দিয়েছে, আঘাত দিয়েছে। আবার এছাড়াও আমাদের কিছু আশা, আকাঙ্ক্ষা যেগুলো মেটেনি, সেগুলো কিন্তু আমাদের ভেতরে থাকে। সেগুলো একটার পর একটা আমরা পার্ট বাই পার্ট, যেভাবে আলমারির মধ্যে অনেক পুরানো জামা কাপড়, শাড়ি আমরা রেখে দিয়েছি, কখনো খুলেই দেখিনি, অনেক পুরানো, আবার নতুন নতুন কেনা হচ্ছে, সেগুলোই পরা হচ্ছে। ঠিক তেমনি ছোটোবেলা থেকে হয়তো এরকম অনেক কিছু আশা যা আমাদের পূরণ হয়নি, সেটা কিন্তু অন্তরের ভেতরে রাখা আছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আর মনেও পড়ে না, বা মনে পড়লেও সেগুলো ভাবা যায় যে যাকে তখনকার জিনিস ছেড়ে দাও, তখন আশা হয়েছিল, এখন তো আর সেই সময়ও নেই, আর পারবো না। এইভাবে অনেক আশাকে আমরা দাবিয়ে ভেতরে রেখে দিয়েছি। এছাড়াও অনেক কষ্ট অনেকে হার্ট করেছে,
অনেকে অসম্মান করেছে, কেউ গালি দিয়েছে, কেউ অনেক অপমান করেছে, হয়তো সেই সময় কিছু করতে পারেনি, সেগুলো ভিতরে সব কিন্তু রাখা আছে। আমি এটাকে বলি, ভেতরে একটা কৌটো আছে, তার ভেতরে রাখা, কৌটোটা চাপা দেয়া আছে, কখনো কখনো কৌটো খুলে সেগুলো বেরিয়ে আসে। তো প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু এই জিনিসগুলো থাকে। যখন সাধনা পথে আসে সেইগুলো ধীরে ধীরে মন্থন হয়। সমুদ্র মন্থন যেভাবে হয়েছিল ঠিক সেইভাবেও মনের মন্থন হয়। সাধনা পথে আসলে যত ধ্যান, মেডিটেশন, মন্ত্র চ্যান্টিং, স্মরণ মরণ এবং গুরু কথা শুনবে, এগিয়ে যাবে, তখন এগুলো ধীরে ধীরে মন্থন হয়ে ওপরের দিকে ওঠে। আর তখন সাধক বা সাধিকার জীবনে প্রচুর কষ্ট আসে, কিন্তু বুঝতে পারে না যে কেন এরকম হচ্ছে। তখন গুরু তাকে সব কিছু বুঝিয়ে দেন যে কেন এটা হচ্ছে। তো সাধক বা সাধিকার লাইফ একজন গুরুকে একটু বদলে দিতে পারে। বলে না, অন্ধকার থেকে আলোয় যাত্রা, সেই সাধক বা সাধিকার লাইফ অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা একজন গুরুই করেন। তার যিনি গুরু, গুরু কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে কার লাইফে কোন গুরু আসবে। সব গুরুই কিন্তু ভালো, বারবার বলছি, কারণ গুরুর আসনে যিনি বসে আছেন কিছু তো জ্ঞান তার আছে। হয়তো আপনার জন্য ওই গুরুটা ঠিক নেই, আমার জন্য সেই গুরুটা ঠিক নেই, কিন্তু আপনার জন্য যে গুরুটা আছে তিনি আপনাকে মার্গদর্শন করাবেন, তিনিই আপনাকে সঠিক পথ দেখাবেন। সেই দিনে আসবে আপনার পরিবর্তন, চেতনায় যাত্রা, এবং সেদিন আপনি রিয়েলাইজ করবেন যে একজন গুরু একজন সাধক বা সাধিকার জীবন কিভাবে পরিবর্তন করছে। সেটা কিন্তু চোখে দেখা যায় না, রিয়েলাইজ করতে হয়। তাহলে গুরু কি কি হরণ করলো? লোভ, লালসা, অহংকার, এরকম হিংসা, কষ্ট, সব কিছু কিন্তু ধীরে 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 সাধকের মন থেকে হরণ করে নিল। আর বিনিময়ে কি দিল? শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা, প্রেম, প্রীতি, মানুষের প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি কনফিডেন্স, ঈশ্বরের প্রতি আস্থা, ভরসা এবং অনেকটা সময় অটল হয়ে থাকা। বিশ্বাসে অটল বলা হয়। সেই ছটপটানিটা আজ থাকে না, কেন হলো না, আমার সঙ্গে এটা কেন হলো না, আমি এটা চেয়েছিলাম কেন হলো না, আমি কি শিখবো, এই যে ছটপটানি ভাব, জিগজ্যাগ প্যাটার্ন বলা হয় মনের, আমি এটাকে বলি জিগজ্যাগ প্যাটার্ন মনের। তো এটা শান্ত হয়ে গিয়ে এক সরল মার্গ লাইফে আসে, সাধক সাধিকার লাইফে। গুরু ধীরে ধীরে তার ভেতর থেকে সমস্ত খারাপ জিনিস হরণ করে নেয়, গুরুর শক্তি দিয়ে সেগুলো পুড়িয়ে দেন। গুরুর ভেতরে যে পাওয়ার শক্তি থাকে সেইগুলো সাধক বা সাধিকার ভেতর থেকে সেই অহংকার, লোভ, লালসা, যন্ত্রণা সমস্ত কিছু নিয়ে হরণ করে নিয়ে পুড়িয়ে দেন গুরুর শক্তি দিয়ে। এবং বিনিময়ে সাধক বা সাধিকার জীবনে গুরু স্থাপন করেন শান্তি, ধৈর্য, সব কিছু সুন্দরভাবে দেখার শক্তি, বলার শক্তি, কথা বলার শক্তি। হয়তো সেই সাধক বা সাধিকা আগে অনেক কথা বলতো, অযথা কথা বলতো, যেগুলো একটু কম বললেও চলতো। এখন সেই সাধক বা সাধিকা প্রয়োজনের বেশি কথাই বলে না, নিজেকে একলা রাখতে শিখে গেছে। সেই একলা খুশি খুশি, কোনো কষ্ট করে একলা নয়। গুরু সেগুলোই কিন্তু সাধক বা সাধিকার মনে জাগরিত করে দেয় আশার আলো, অন্ধকার থেকে আশার আলো, ঈশ্বরের প্রতি ভরসা, গুরুর প্রতি ভরসা, বিশ্বাস। এবং সে এমন এক বিশ্বাস যা কখনো ফিজিক্যাল বডিতে দেখা যাবে না, অন্তর, আত্মচিন্তায় সেখানে থাকে এই বিশ্বাস, যেন আত্মার কানেকশান। সত্যি যদি কখনো আপনার গুরু আপনার লাইফে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এ তো এ জন্মের নয়, জন্ম জন্মান্তর ধরে এই কানেকশান। সেই কানেকশান অত সহজে ছেড়ে যায় না, আত্মার কানেকশান। সমস্ত সোল ফ্যামিলি যারা মেডিটেশন করেন তারা জানেন যে সোল ফ্যামিলি একটা হয়, আর একটা হচ্ছে ফিজিক্যাল ফ্যামিলি একটা হয়। যে আমরা 3D লেভেলে পৃথিবীতে থাকি, এই যে আমরা মানুষগুলো আমাদের আপনজনদের সঙ্গে থাকি, আমাদের পরিবারের সঙ্গে থাকি, রিলেটিভসদের সঙ্গে থাকি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে থাকি, এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি রিলেশান এই ওয়ার্ল্ড, 3D ওয়ার্ল্ডে। আজ সোল ফ্যামিলি কারা? গুরু, শিষ্য, গুরু ভাই, এই সমস্ত মানুষগুলোর সঙ্গে তৈরি হয় সোল কানেকশান।
এবং সোল ফ্যামিলি বলা হয়। হয়তো অনেক দূরে দূরে বাড়ি, কিন্তু তাদের সঙ্গে এমনই একটা কানেকশান, যে কানেকশান জন্ম জন্মান্তরের, যেন তাদের কাছে সব কিছু বলা যায়, অপমানিত বোধ হয় না। ভেতরের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা একজন গুরু ভাইকে বলা যেতে পারে, গুরুকে বলা যেতে পারে, কিন্তু যখন আপনি 3D ওয়ার্ল্ডে কাউকে বলবেন তখন অপমানিত বোধ হতে পারে, কারণ এখানে সেই বোধ শক্তিটাই তো নেই। আপনি যদি স্পিরিচুয়ালিটিতে জার্নি করেন, হয়তো আর একজন যাকে বলছেন সে স্পিরিচুয়ালিটি নিয়েই 3D লেভেলে আছেন, তো আপনার কথাগুলো অন্যভাবে নিতে পারে। তাই সোল ফ্যামিলি আলাদা একটা ফ্যামিলি, সোল ওয়ার্ল্ড, এনার্জি ওয়ার্ল্ড বলা হয়। এই 3D লেভেল একটা ওয়ার্ল্ড, আর এনার্জি ওয়ার্ল্ড সম্পূর্ণ আলাদা, যেখানে শুধু সোল টু সোল কানেক্টেড। তো আজকের আলোচনা ছিল একজন গুরু তার শিষ্যকে বা সাধক বা সাধিকাকে কী দেয় এবং সেখান থেকে কী নেয়। আপনার জীবনে আসুক আপনারই গুরু, আপনার আত্মার কানেকশান যার সঙ্গে আছে। যদি আপনি সাধনা পথে এসে থাকেন বা আসতে চাইছেন, সকলের মঙ্গল কামনা করি, সকলের মঙ্গল হোক, ভালো হোক। যারা চাইছেন সাধনা পথে আসছে, অবশ্যই আপনাদের মনের আশা পূর্ণ হবে। শুধু মনের চেতনাকে জাগৃত করুন যে আপনি কি সত্যিই তৃষ্ণার্ত, সত্যিই কি থ্রাস্টি জ্ঞানের জন্য। তাহলে ইউনিভার্স আপনার জন্য আপনার গুরু ঠিক করে রেখেছেন। বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন। যদি আপনার ভেতরে পিওর থ্রাস্টি এসে থাকে জ্ঞানের জন্য, তাহলে ইউনিভার্স আপনার লাইফে সঠিক গুরু, আপনার গুরু অবশ্যই পাঠাবে। শুধু হন্যে হয়ে খুঁজুন, প্রার্থনা করুন, দেখুন আপনার লাইফ কীভাবে পরিবর্তন হয় সাধন পথে এসে। তো সাধন পথ কিন্তু সবার জন্য নয়, যখন যার টাইম আসে তার জন্য। সবার টাইম একসঙ্গে আসে না, তাই বলে সবাই ভুল নয়। যারা এই পৃথিবীতে সাধনা পথে এখনও আসেনি তারা কিন্তু ভুল নয়, তারাও পৃথিবীতে কোনো না কোনো ভালো কাজ করছে। তারাও সংসার চালাচ্ছে, সংসারের কাজকর্ম করছে, সন্তানাদি মানুষ করছে, সন্তানের জন্য কিছু করছে, সমাজের জন্য কিছু করছে। তারাও কিন্তু খারাপ নয়। সাধনা পথে আসতেই হবে সেটাও বড় কথা নয়। যার যখন সময় হবে কেউ আটকাতে পারবে না, অটোমেটিক আসবে। শুধু সময় চাই। যতক্ষণ না সেই সময় আসে ততক্ষণ পর্যন্ত সাধন পথে চাইলেও কেউ আসতে পারে না। এটা কোনো দেখাবার জিনিস নয়, ও করছে বলে আমিই করব। ভেতর থেকে আসবে। যখন আত্মা চাইবে যে আমার কাছে সব আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, রিলেশন সব কিছু আছে, তবু যেন কোথাও খালিপন, তখন তিনি সাধনা পথে আসবেন। সাধনা পথে আসতে গেলে চাই নিজের অন্তর আত্মার টান, নিজের অন্তর, নিজের সোল আত্মা যখন চাইবে যে আমার এই 3D লেভেলের জিনিসে আমার আর মন ভরছে না, আমাকে সেই এনার্জিতে যেতে হবে। একজন গুরু দিতে পারেন, স্পিরিচুয়াল গুরু। অবশ্যই গুরু আমাদের লাইফে অনেক আছে। আমাদের 3D লেভেলের গুরু যেরকম শিক্ষক, স্কুল টিচার, আমাদের মা বাবা আমাদের পরম গুরু। যা কিছু আমাদের কেউ শেখায়, সে ছোট হতে পারে বড় হতে পারে, আমাদের যা কিছু কেউ শেখায় তিনিই আমাদের গুরু, তাই না? কেউ আমাদের সাইকেল চালানো শেখাচ্ছে, কেউ কম্পিউটার শেখাচ্ছে, কেউ স্কুলের পড়া শেখাচ্ছে, প্রাইভেট টিচার আছে, এরা কিন্তু সবাই আমাদের গুরু। 3D লেভেলে থাকার জন্য এই গুরু অবশ্যই প্রয়োজন। কিন্তু যখনই আপনি এনার্জি ওয়ার্ল্ডে যাবেন তখন আপনার দীক্ষা গুরুর প্রয়োজন, স্পিরিচুয়াল গুরুর প্রয়োজন। তো যখন 3D লেভেলের সমস্ত কিছু পাওয়া হয়ে যাবে, যখন সব কিছু পেয়েও আর ভালো লাগবে না, তখন তার হয়তো স্পিরিচুয়াল জার্নি আসবে। তো সেটা একসঙ্গে সবার আসে না, যার যখন সময় হয় তখন আসে। চেতনা থেকে আনতে হবে। তাহলে আজকের আলোচনা ছিল যে একজন গুরু সাধক বা সাধিকাকে কি দেয় এবং কি নেয়। আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।